ওয়াও, তো আমার দিকে একটু ক্যামেরাটা আন, আমি একটু তোর দিকে একটুখানি ঘুরে যাই। ওয়াও 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 ওয়াও, so beautiful, so elegant, just looking like a wow. Pink color, wow. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাস্ট যে ব্লগটা আমরা আপলোড করেছিলাম সেটা ছিল পঞ্চমীর। আজকে আমরা দেখাবো আমাদের সপ্তমীর ব্লগ। বেসিক্যালি সপ্তমীর দিনকে কলকাতার কোন কোন ঠাকুরগুলো আমরা দেখেছিলাম, কোন কোন প্যান্ডেলগুলো আমরা দেখেছিলাম, সেটাই আজকে আমরা তোমাদেরকে দেখাবো। সো প্রথমেই আমরা চলে গেছিলাম দমদমেতে। আমরা মানে দূর থেকে বেসিক্যালি স্টার্ট করেছিলাম। সো প্রথম যে ঠাকুরটা দেখি সেটা হলো দক্ষিণদ্বারী ইউথ, মানে দক্ষিণদ্বারী ইউথের ঠাকুর, যেটা খুবই সুন্দর ছিল। এটা কাইন্ড অফ রেট্রো কলকাতার মতন দেখানো হয়েছে। এই পূজার এবছরের থিম ছিল সিংহবাহিনী। সো এখানে দেখাই যাচ্ছে যে ট্যাক্সি, মানে আমাদের যেটা কলকাতার হলুদ ট্যাক্সি, তারপর আগেকার সিনেমা বা চলচ্চিত্রের যারা যারা ছিলেন তাদেরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রচুর রকমের ফটোগ্রাফি ছিল। সো এই ঠাকুরটা দেখার পরে আমরা সোজা চলে যাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেতে। এবং শ্রীভূমি যাওয়ার রাস্তাতে আমাদের মানে অনেকটাই আমাদেরকে যেতে হয়েছিল, একের পর এক মানে দড়ি ফেলে ফেলে এরকমভাবে যেতে হচ্ছিলো। এবং ওই সময়টাতে অলমোস্ট তখন টাইম ছিল সন্ধ্যে 7টার মতন, আমি যদি ভুল না হই। সো ওই সময়টাতেই যা ক্রাউড ছিল মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। শুধু দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম কালো কালো মাথা, এবং ওই সময় মারাত্মক মারাত্মক ভিড় ছিল। এবং আমরা দূরের যে ঠাকুরগুলো এবং যেগুলো খুবই ভিড় হতে পারে সেইগুলো থেকেই আমরা স্টার্ট করেছিলাম, কারণ রাত যত বাড়বে আরও ভিড় বাড়তে থাকবে। সো চলে এসেছি আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুরের মানে প্যান্ডেলের কাছাকাছি। এই বছর এই পুজোটার থিম ছিল তিরুপতি বালাজি, মানে তিরুপতি বালাজি মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। সো এই ঠাকুরটা দেখার মানে এই ঠাকুরের ব্যাপারে যেটা বলা সেটা হলো যে ভালো করে মানে এই যে একবার চোখের দেখা দেখে বেরিয়ে গেলাম, এটাই, এর বাইরে আর কিছু নেই। কারণ দাঁড়ানোর তো কোনো সুযোগই নেই, মানে যতটুকু ওই প্যান্ডেলে ঢুকতে আর বেরোতে সময় লাগে ঠিক ততটুকুই আপনি যদি ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন সেটাই আপনার ঠাকুর দেখা, এর বাইরে কিচ্ছু না। যাই হোক, এই এতক্ষণ ধরে মানে ভিড় ঠেলে ঠেলে যাওয়ার পরে আমরা কয়েক সেকেন্ডের মায়ের মুখটা দেখেই আমরা তারপর চলে যাই। এবং যেহেতু আমরা সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, সো আমরা ডিসাইড করেছি আমরা খাওয়া দাওয়া করবো। আমরা পরোটা নিয়েছিলাম, চিলি পনির নিয়েছিলাম, চিলি চিকেন নিয়েছিলাম, চিকেন চাউমিন নিয়েছিলাম। সো এই সব খাওয়া দাওয়া করে রাস্তাতে যতগুলো ঠাকুর পড়ে নেক্সট প্যান্ডেলে যাওয়া পর্যন্ত সেই ততগুলো প্যান্ডেল আমরা দেখতে দেখতে যাই। সো এইবারেতে আমরা যাব দক্ষিণ পাড়ার ঠাকুরটা দেখতে, যেটার এবছরের থিম ছিল ন্যায়দণ্ড। সো ভেতরটাও ছিল খুবই সুন্দর, এর ভেতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর। সো এই প্যান্ডেলেতে প্রবেশ করার পরে আমি অনেকবার ট্রাই করছিলাম মানে প্রতিমার একটু সুন্দর করে মানে ফটো যাতে নেওয়া যেতে পারে, কারণ ভিড়ের মধ্যে ক্রাউডের মধ্যে তো এইভাবে ফটো নেওয়া যায় না। বাট আমি জাস্ট মানে ফেল্ড, একদমই আই এম ফেল্ড। তো যাই হোক, এই দক্ষিণ পাড়ার এই ঠাকুরটাও ভালো লেগেছে, সবই ঠাকুর ভালো, মানে আমি এখন যা যা আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা প্যান্ডেলই ছিল খুব সুন্দর। সো যাই হোক, দক্ষিণ পাড়ার এই ঠাকুরটা দেখার পরে এবার আমরা চলে যাব দক্ষিণ পাড়ার দুর্গোৎসব, যেটা সবারই মোটামুটি চেনা এবং যেটা একটা সায়েন্টিফিক প্যান্ডেল নামে সবার কাছে এবছর গেছে, মানে সবাই এটা শুনেছেন সায়েন্টিফিক প্যান্ডেল, কারণ এটা মুভ করছিল, ইভেন মুভিং প্যান্ডেল নামেও সবাই চেনেন। সো এর ভেতরটা ছিল খুবই সুন্দর, মানে এর মানে যারা যারা এই প্যান্ডেলটা না দেখেছেন তো তারা খুবই মিস করে গেছেন আমি বলবো, কারণ এটা খুবই মানে ইউনিক। আমরা এর আগে কোনোদিন এই ঠাকুরটা দেখতে আসিনি এবং এত রিলস দেখেছি, মানে পুরোটাই খুবই, এর ভেতরের ভাইবটা ছিল খুব সুন্দর। এই মানে প্যান্ডেলটার এবছরের থিম ছিল তরঙ্গ। সো পুরো প্যান্ডেলটা এরকমভাবে মুভ করছিল। সো অনেক কষ্টে মানে অনেকক্ষণ ধরে কিছু ফটো ভিডিও নেওয়ার পরে
আমরা আস্তে আস্তে চলে যাই নেক্সট প্যান্ডেলের দিকে। বাট এখান থেকে আমরা দেখলাম যে এবারে মোটামুটি দমদমের ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাস ধরি, ওখান থেকে বাস নিয়ে সোজা চলে যাই কালীঘাটেতে। সো কালীঘাটেতে গিয়েই আমরা প্রথম যে ঠাকুরটা দেখতে যাই, মানে যে প্যান্ডেলটা দেখি, সেটা হলো মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাবের এই প্যান্ডেলটাও ছিল খুবই সুন্দর। তো মুদিয়ালি ক্লাবের ভেতরে ঢুকতেও আমাদেরকে মানে অনেকটা সময় লেগেছে, ভিড় তখন অনেক হয়ে গেছিলো, তখন রাত অলমোস্ট 10:30 11টা বাজে। সো এখানকার প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর এবং মায়ের প্রতিমাটা ছিল খুব সুন্দর। মুদিয়ালি ক্লাবের ভেতরে আবহাওয়াটা ছিল খুব সুন্দর। সো যাই হোক, এখান থেকে কিছুক্ষণ মায়ের প্রতিমা সব কিছু দেখার পরে আমরা এবার আস্তে আস্তে আমাদের নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম এবং এই প্যান্ডেলটার ভেতরটা পুরোটাই ছিল অন্ধকার। আমি এই মুহূর্তে এই প্যান্ডেলটার নামটা ভুলে যাচ্ছি, কেউ যদি বা জেনে থাকেন বলবেন। আচ্ছা, আমার মনে এসছে, আমি কথা বলতে বলতে আমার মানে ব্রেনেতে এটাও চলছে যে কি হতে পারে। যাই হোক, এই প্যান্ডেলটা ছিল শিব মন্দির সার্বজনীন। সো শিব মন্দির সার্বজনীন প্রতিমাটা মানে যে মায়ের যখন মূর্তিটা বানানো হয় তখন যেরকম লাগে তৈরি হয় গ্রামের দিকে, সেইটার আদলে তৈরি করা হয়েছিল। সো এরপর আমরা দেখি লেক অ্যাভিনিউ সেবক সংঘের ঠাকুরটা, এটার মূর্তিটাও খুব সুন্দর ছিল, প্রতিমাটা খুব সুন্দর ছিল। সো লেক অ্যাভিনিউয়ের এই ঠাকুরটা দেখার পরে আমরা ডিসাইড করি যে এবার আমরা যাব বাদামতলা আষাঢ় সংঘ। তো এই পুজোর থিমটা ছিল উৎসবের চালচিত্র। সো এটাও ছিল খুবই সুন্দর, আমার তো সবই ভালো লেগেছে। এখানে ফার্স্ট আমরা জেনারেলিভাবে এমনি গিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে এত লোকজনের ভিড় এবং মানে নিজেরা সেলফি তোলে, ঠাকুরের সাথে সেলফি তোলে, মানে ঠিক আছে সবাই তোলে সেটা নয়, বাট একটা তো টাইম আছে না, যে মানে সে তুলেই যাচ্ছে, কাউকে যদি আপনি সময় দেন সুযোগ দেন সে তুলতেই থাকে। বাট ফর মি, আমাকে যদি কেউ একটু সুযোগ দেয় আমি কোনো প্রকারে একটা ফটো তুলে আমি বেরিয়ে চলে আসার চেষ্টা করি। যাই হোক, আমি অন্য কথাতে যাবো না। তারপর আমরা আমাদের ভিআইপি পাস দেওয়ার ভেতরের ঢুকি কিছু ফটো তোলার জন্য। এরপরে আমরা চলে যাই কালীঘাটের 66 পল্লী মানে 66 পল্লীতে। এই পুজোটার থিম ছিল মশলা, মানে পুরোপুরিভাবে মশলা দিয়ে তৈরি। আমি এখানে জুম করে আসলে দেখাতে পারছি না, মায়ের মূর্তিটা যেখানে আছে তার ঠিক পেছনটা পুরোটা তেজপাতা দিয়ে তৈরি। একটা ব্র্যান্ডকে এখানে বেসিক্যালি প্রমোট করা হয়েছে, আয়ন টেক দ্য ব্র্যান্ডস নেম। তো যাই হোক, এটা পুরোপুরিভাবে মশলার তৈরি। এই ঠাকুরটা দেখার পরে এবার আমরা চলে যাই আমাদের বহু প্রতীক্ষিত আজকেকার মতন লাস্ট প্যান্ডেল, আমাদের চেতলা অগ্রণী। সো আমাদের কাছে ছিল ভিআইপি পাস, তো সেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে অ্যাক্সেস করি এবং আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, প্রচুর ভিড় ছিল। মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ডান দিকেতে, এটা পুরোপুরিভাবে মানে যারা জেনারেলিভাবে যাবেন তাদের পাস। সো আমরা আস্তে আস্তে এখান থেকে এগোচ্ছিলাম এবং এগোতে এগোতে একটা সুন্দর একটা ঘটনা শেয়ার করি। অ্যাকচুয়ালি উই মেট ইন্দ্রাশিস, যিনি সিরিয়াল করেন এবং চলচ্চিত্র সাথে যুক্ত আছেন। সো আমি কিছুক্ষণ যাওয়ার পরে আবার আমি ব্যাক করি আমার মানে একটা ফটো নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আই লাইক হিম। সো অনেক বছর ধরে আমি ওনার সিরিয়াল দেখতাম। তো যাই হোক, ওখান থেকে ফটো তোলার পরে আমরা ভেতরেতে এন্ট্রি করি এবং এই প্যান্ডেলটা মানে চেতলা অগ্রণীর এবছরের থিম ছিল গঙ্গা পলিউশন, মানে গঙ্গা দূষণ বেসিক্যালি। সো এটার উপর ভিত্তি করে সব কিছু মানে প্যান্ডেলটা হয়েছে এবং প্যান্ডেলের ভেতরে গিয়ে আমরা যেটা দেখি সেটা হলো যে বারাণসীতে রাত্রেবেলা যেটা গঙ্গা আরতি হয় সেটা এখানে লাইভ চলছিল এবং সাউন্ডটাও কাইন্ড অফ সেমই ছিল, কিন্তু সাউন্ড এখানে আমি দিতে পারবো না, কপিরাইট পড়বে আমার, মানে বুঝতেই পারছেন। যাই হোক, এখানে এসে খুবই সুন্দর লেগেছে, বাট ভিড়টা ছিল খুব, মানে আমাদের খুবই কষ্টদায়ক ছিল এই প্যান্ডেলটা দেখতে। তো যাই হোক, আমরা তো ফার্স্ট ভেবেছিলাম আচ্ছা এইরকম প্যান্ডেল, আমি না ব্যাপারটা খুব গুলিয়ে ফেলি, মানে আমার মাথাতে থাকে না কোনটা কোন প্যান্ডেল বা নাম কোনটা। তো যাই হোক, আমি ফার্স্ট ভেবেছিলাম এটা একটা প্যান্ডেল এবং আমি অন্য একটা প্যান্ডেলকে এক্সপেক্ট করেছিলাম। এবং এই গঙ্গা আরতিটা দেখার পরে আমি যত আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম তখন দেখলাম আচ্ছা মানে চেতলা অগ্রণীর এটাও থিম আবার এটাও থিম। এই যে সামনে একটা ঝাড়বাতি বলবো না, এটাকে কী বলবে আমি জানি না, এই যে মুভ করছিল এটা আমার খুবই ভালো লেগেছে, এত কালারফুল লেগেছে। এর ভেতরেতে যখন ঢুকছিলাম মনে হচ্ছিল পুরো মানে ফায়ারের মধ্যে ঢুকছে, একদম আগুনের মতন মানে রঙটা ছিল, এই কালারটা ছিল পুরোপুরিভাবে আগুনের মতন। সো এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে এসে, আমাদের মনে হচ্ছে যেটা ওয়ার্থ না হওয়ার কারণটাই কি বলুন, কারণ আমাদের কাছে পাস ছিল, অতটাও কষ্ট পেতে হয়নি। বাট যাই হোক, একটা টাইমের পর তো মানে একসাথে আমরা ভিড়ের ভেতর থেকে যাচ্ছিলাম, তো সেটাতেও খুবই মানে কষ্টদায়ক ছিল। তবে প্যান্ডেলটাতে আসার পরে সব কিছু রিলিফ হয়ে যায়।
যাই হোক, মায়ের মূর্তিটাও এখানে, প্রতিমাটাও খুবই সুন্দর ছিল। আপাতত আজকেকার মতন ব্লগটা আমি এখানে শেষ করব, বাট এখানে আমার অনেক কিছু বলার আছে। পুজোর ব্লগটা আমরা শুরু করেছিলাম তৃতীয়া থেকে। আমার মনে হয় যে মোটামুটি কলকাতার অনেকগুলো ঠাকুর আপনাদেরকে আমরা দেখাতে পেরেছি আমাদের থ্রুতে, যারা প্যান্ডেলেতে যেতে পারেননি বা অন্য অন্য জায়গাতে থাকেন। আশা করি আপনাদের সবার আমাদের এই ব্লগটা খুবই ভালো লেগেছে। আপকামিং আমাদের অনেক নতুন নতুন ব্লগ আসছে। অনেকগুলো জায়গাতে আমরা কোথাও ঘুরতে গেছি, কোথাও বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে গেছি হঠাৎ করে, সেগুলো সবই ব্লগ আসছে। আপনারা আমাদের সাথে থাকলে আমাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের ভিডিও লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। যদি বা আপনারা আরও নতুন কোনো ভিডিও দেখতে চান, সেটা আমাদের খুবই ভালো লাগবে। তো অষ্টমীর সকালে বাড়িতে ফিরেই আমরা ডিসাইড করি যে এবছর আমরা পুষ্পাঞ্জলি দেব, কারণ লাস্ট অনেকগুলো বছরই আমরা পুষ্পাঞ্জলি দিতে পারিনি। এই বছরও কিন্তু আমরা দিতে পারবো না বলে ভেবেছিলাম, কারণ পুজোর টাইমিংটাই এমন ছিল, অঞ্জলির টাইমিংটাই এমন ছিল। সো আমরা তাও মানে ফরচুনেট ছিলাম, দিতে পেরেছিলাম। আমার বাড়ির ঠিক পাশেই এই দুর্গাপূজাটা হয়, এবং আমার পাশের বাড়িতে যে দাদা আছেন উনি নিজে হাতেই প্রতিমাটা বানান। তো আমরা সবাই মিলে আমরা এই পুজোটা করি। সো সবাই অঞ্জলি দেওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বসে ওখানে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, কে কোথায় ঠাকুর দেখেছি আমরা সেই সব নিয়ে আলোচনা করছিলাম। ঠাকুরের প্রসাদ, আর এটা হলো ওর খাবার। সেম। এটা কি তরকারি? লুচি, কাবলি ছোলার ঘুগনি, এটা পনিরের তরকারি, আর এটা আলুর দম। সো অষ্টমীর অঞ্জলি কমপ্লিট করার পরে আমাদের পুজো মণ্ডপ থেকে খাবার এসেছিল, আর বাড়িতে লুচি, আলুর দম, কাবলি ছোলার ঘুগনি, পনিরের তরকারি এইসব হয়েছিল। দুপুরবেলা ছিল বাসন্তী পোলাও আর মাটন। সো এইভাবে আমাদের অষ্টমীর দিনটা শেষ হয়। সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম। সো আমাদের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।